এই টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটর মাশরুমের এক টেস্টি রেসিপি। তো চলুন রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। এবার যখন তেল বেশ ভালো মতন গরম হয়ে আসবে, এখানে এবার আমি ফোড়নে গোটা জিরে এবং গোটা গরম মশলা দিয়ে দেব। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হবে, এবার কিন্তু আমি তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কিন্তু আমি দিয়ে দেব। আমি এখানে কিন্তু পেঁয়াজ একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। এবার আমি পেঁয়াজ তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। পেঁয়াজ যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে, এবার আমি তেলের মধ্যে কেটে রাখা টমেটো কুচি আমি দিয়ে দেব। আমি টমেটোও কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার টমেটো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজ এবং টমেটো একটু গলিয়ে নেব। পেঁয়াজ এবং টমেটো যখন এরকম গলে আসবে, এবার কিন্তু আমি এখানে বাটা মশলা দিয়ে দেব। আমি এখানে আদা এবং রসুন বাটা তেলের মধ্যে দিয়ে দেব। এর সাথে এখানে আমি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ অনুযায়ী লবণ কিন্তু আমি এখানে দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এখানে কষাতে থাকব। মশলা কিন্তু আপনারা একটু সময় নিয়ে বেশ ভালো মতন কিন্তু কষিয়ে নেবেন। মশলা যত ভালো মতন কষানো হবে, ততই কিন্তু এর স্বাদ আরও বৃদ্ধি পাবে। এবার মশলা যখন ভালো মতন কষে যাবে, এবারই কিন্তু আমি এখানে টক দই দিয়ে দেব। আমি কিন্তু টক দই মশলার সাথে আগে দেব না, এতে কিন্তু মশলা কষানোর সময় মশলা কড়াইতে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার আমি টক দই দিয়ে মশলার মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি টক দই মশলার সাথে মিশিয়ে নেব। যখন টক দই মেশানো হয়ে যাবে এবং মশলার থেকে যখন এরকম তেল উপরে উঠে আসবে, এবার কিন্তু এখানে আমি কড়াইশুঁটিগুলি মশলার মধ্যে দিয়ে দেব। এবার আমি কড়াইশুঁটি ভালো মতন মশলার সাথে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু মিশিয়ে নেব। যখন বেশ ভালো মতন কড়াইশুঁটি মশলার সাথে মেশানো হয়ে যাবে, এবার কিন্তু আমি এখানে জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে জল কিন্তু ব্যবহার করব না। অল্প পরিমাণে জল আমি এবার মশলার মধ্যে দিয়ে দেব। এবার আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিন্তু জল মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো যখন হয়ে যাবে, এবার কিন্তু আমি তরকারিটি কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তরকারি বেশ ভালো মতন যখন ফুটে আসবে, এবার কিন্তু এখানে আমি আগের থেকে কেটে রাখা মাশরুমগুলি দিয়ে দেব। আমি কিন্তু মাশরুমগুলি খুব বড় বা খুব ছোট করে কিন্তু কাটিনি, এরকম মাঝারি শেপের কিন্তু আমি কেটে নিয়েছি। এবার মাশরুমগুলি আমি তরকারির মধ্যে দিয়ে ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এবার আমি তরকারিটি আবারও কিছুক্ষণ একটু ফুটতে দেব, যাতে মাশরুম এবং মটর ভালো মতন সুসিদ্ধ হতে পারে। এবার যখন ভালো মতন মটর এবং মাশরুম সেদ্ধ হয়ে যাবে, এবার কিন্তু আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো এবং কসুরি মেথি কিন্তু আমি দিয়ে দেব। এবার আমি তরকারিটি নাড়াচাড়া করে গরম মশলা এবং কসুরি মেথি কিন্তু মিশিয়ে নেব। এই সময় দেখবেন খুব সুন্দর কিন্তু এই তরকারির থেকে একটা গন্ধ বার হবে। এবার কিন্তু আমি একদম শেষ পর্যায়ে 2 চামচ মতন ঘি দিয়ে আমি তরকারিটি কিন্তু এবার নামিয়ে নেব। এবার যখন তরকারিটি হয়ে যাবে, আমি এবার এটিকে প্লেটে নামিয়ে নেব। আপনারাও কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এই মটর মাশরুম কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আজ আসি বন্ধুরা, বাই।